নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান মতামত সভা। আজকের এই সভার ছোট ভাই সভাপতি, যে মানুষটি কাউন্সিলর থাকাকালীন আপনাদের সুখে দুঃখে দাঁড়িয়েছে, কাজ করেছে, বর্তমানেও সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আমার ছোট ভাই, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম রহমান আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যে মানুষটি সার্বক্ষণিকভাবে আপনাদের খোঁজ খবর রেখে দেন, যে কোনো সমস্যায় পড়লে নির্দ্বিধায় সমাধান করে দেন। আপনাদের আরেকজন প্রিয় সন্তান জাকারিয়া আদিল উপস্থিত আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, টুকর ছাত্র নেতা অসীম কুমার রায় উপস্থিত, সম্মানিত আমার মুরব্বীগণ উপস্থিত, সামনে উপবিষ্ট আমার মা বোনেরা, ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধীজন, আপনারা জানেন 29শে মে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী বিভিন্ন জায়গায় যাচ্ছে। সত্যি কথা বলতে আমার মাথায় কখনো আমি নির্বাচন করব বা নির্বাচনে করে জনপ্রতিনিধি হব এই চিন্তাধারা ছিল না, কিন্তু আজকে যে কোনো কারণে হোক, কিছু ভালোবাসার মানুষ, কিছু আমার আন্তরিকতার মানুষ রয়েছে, আমার নেতাকর্মীরা রয়েছে, তাদের পরামর্শে আমি প্রার্থী হয়েছি। আজকে আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেছি এই 9 নম্বরে ওয়ার্ডে আসার পর। আমি সত্যি সত্যি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। কারণটা একটাই, বৃষ্টি হয়েছে, তারপরেও আমার এই মা বোনেরা, আমার ভাইয়েরা যাতে আলোচনা সভাটি সুন্দর হয়, সফল হয়, আপনারা কিন্তু সবাই বসে আছেন। আর মেয়ের মাঝে আরেকটা কথা আমি স্বীকার করি, আজকে যদিও আপনারা আমাকে ভালোবাসেন, তার চাইতেও আমার মনে হয় এখানে আদিল মুস্তাকিম রয়েছে, আপনাদের এই সন্তান বেশি ভালোবাসেন। তাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আজকে আপনারা কেউ এখান থেকে বৃষ্টির মধ্যে উঠে যান নাই। এই ঋণ আমি কিভাবে শোধ করবো আমি জানি না। প্রত্যেকটি মানুষ ঋণী হয়, সেই মানুষটি ঋণ শোধ করার জন্য কোন অবস্থান থাকে যার মধ্যে কৃতজ্ঞতা বোধ রয়েছে। আমি কৃতজ্ঞতা ভরে আপনাদেরকে একটি কথা বলতে চাই। নির্বাচনে আমি গিয়েছি, হার জিত থাকবে। আমি যদি বিজয় হই তারপরও আপনাদের সঙ্গে রয়েছে, আমি যদি পরাজিত হই তারপরও আপনাদের সঙ্গে রয়েছে। একটা কারণে, আজকে কৃতজ্ঞতার কারণে, যে আজকে যেভাবে আমার জন্য এই বৃষ্টির মধ্যে আপনারা বসে আছেন, সময় দিচ্ছেন, আসলে এটা ঋণ পরিশোধ করার মতো নয়। যাই হোক, আমি নির্বাচন করতে গিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করেছি। আগে আসলে আমি মানুষের জন্য কাজ করেছি, মানুষের জন্য ক্ষুদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। নির্বাচনে যখন গেলাম তখন দেখলাম আসলে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের আসলে অনেক বড় বড় সমস্যাগুলো রয়েছে। সেই সমস্যাগুলো সমাধান করা কিন্তু আমাদের সবারই প্রয়োজন, এটা আমি মনে করি। যাই হোক, আপনার এখানে যারা বসে আছেন, আমি একটা কথাই বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক,
বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কিন্তু গর্ববোধ করি, কেননা দীর্ঘ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি লাল সবুজ পতাকা বাংলার নীল আকাশে পথ করে রয়েছে। সেই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একমত হয়ে এক পথ হয়ে আমরা কিন্তু চলার চেষ্টা করছি এবং দেশটিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সহযোগিতা করছি, চেষ্টা করছি। কিন্তু আমরা আজকে আমাদের মাঝে একটি স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা দেখেছি আমরা যে ধর্মেরই হই না কেন, উৎসব যখন হয় তখন কিন্তু আমরা সবাই একসাথে এক হয়ে আমরা সেই উৎসব পালন করি। এটি হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে বাঙালি, এটা আমি সবসময় জন্য মনে করি। যাই হোক, আমি ছোট থেকে একটা চেতনায় বিশ্বাসী, সেটি হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। একটি মানুষ যদি তার বিবেককে সঠিকভাবে জাগ্রত করে, সঠিকভাবে যদি পরিচালিত করে, একটি মানুষ যদি তার বিবেককে সঠিকভাবে জিজ্ঞাসা করে কাজ করে, সেই মানুষটি কখনো ভুল করতে পারে না বলে আমি মনে করি। সেই মানুষটি অবশ্যই প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। আর একটা জিনিস আমি সবসময় মনে করি, আপনারাও কিন্তু আমার সঙ্গে একমত হবে, যে আমরা এখানে যারা রয়েছি আমরা কিন্তু কেউ বয়সের মধ্যে বেঁচে থাকি না, আমরা বেঁচে থাকি আমাদের কর্মের মাঝে। কবি কিন্তু যে কারণে একটি কথাই বলেছে, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। অর্থাৎ আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন কিন্তু আমি কেঁদেছিলাম। আমার আশার আনন্দে আমার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু আনন্দে হেসেছিল। কিন্তু জীবনে চলার পথে একদিন সবাইকে থেমে যেতে হবে, জীবনে চলার পথে একদিন সবাইকে শেষ ঠিকানায় যেতে হবে। আমরা যে বেঁচে আছি এটা কিন্তু অবাস্তব, কিন্তু আমাদের মৃত্যু অবধারিত, এটি কিন্তু বাস্তব এবং সত্য। যে কারণেই আমরা মনে করি, প্রত্যেকটি মানুষের মনে করি কর্মের মধ্যেই মানুষের সবকিছু লুকিয়ে রয়েছে। আজকে যে কথাটি বলতে চেয়েছিলাম, যে আমি যখন